দেখ এটা দিস ইজ ফর তোরা যে তোদের ম্যাঙ্গোতে আছে যে ভিনিয়ার গ্রাফটিং, ওকে, ফর ভিনিয়ার গ্রাফটিং, দ্যাট মিনস ফর ভি শেপ, ওকে, দিস ইজ লুক লাইক ভি, নিচের পোর্শনটা, ওকে, লুক লাইক ভি, ঠিক আছে? দেখ সবাই যেটা এদিক থেকে এরকম মানে এরকম ভি, লুক লাইক ভি, ফর দ্যাট রিজন ইট ইজ কল্ড, দিস অপারেশন ইজ কল্ড ভিনিয়ার গ্রাফটিং, ওকে। তো এবার ভালো করে দেখ যে এই সাইনটাকে ভালো করে দেখ কীভাবে, মানে দুদিক দিয়ে আমরা ইয়ে করে দিলাম, ঠিক আছে? ওকে, দিস ইজ টোটাল মানে সিএম প্রিপারেশন, ওকে। ধর আচ্ছা, এবার রুট স্টক প্রিপারেশন সেক্রেটারিটাতে যে রুট স্টক, আচ্ছা রুট স্টকের কিছু ক্রাইটেরিয়া আছে, ওকে। সাধারণত রুট স্টক শুড বি 1 to 2 years, ঠিক আছে? আচ্ছা, আর রুট স্টক অলসো দি গাছ শুড বি পেন্সিল থিকনেস, ঠিক আছে? গাছ শুড বি পেন্সিল থিকনেস। আচ্ছা, এবং সাধারণত আমি বললাম সাধারণত এর যে বেস আর আরও কলার রিজন, দিস ইজ কলার রিজন, এই কলার রিজন থেকে 1 থেকে 1.5 ফুট উপরে করা হয়, 1 থেকে 1.5 ফুট রাখবি, যে সাধারণত এর উপরে 1 থেকে 1.5 ফুট থেকে করা হয়। আর যে সিএমটাতে, আর as much as possible the girth of the CM and the girth of the root stock should be more or less same, okay, then there should be good adjustment, ঠিক আছে? তাহলে এখানে ভালো করে দেখ এটা মোটামুটি কোথায় করলে আমার সুবিধা হবে, এইখানটা দেখ মোর অর লেস সেম, ঠিক আছে? একদম তো মানে সোনা মাপ হয় না, বা এখানে করলে একটু সরু হয়ে যায়, ঠিক আছে? মোর অর লেস দেখ, ওকে, এখানটা, ঠিক আছে? আচ্ছা ধর এবার রুট স্টক প্রিপারেশন, তাহলে কি বলেছিলাম আমি যে কোথায় করব, মানে হুইচ পজিশন উই শুড ডু দিস গ্রাফটিং, ওকে। তাহলে আমরা দেখ এখানে বুঝলাম এখানে করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেখানে করব আমরা তারপর আমরা হেডিং ব্যাক করে দেবো টোটাল, ঠিক আছে? হেডিং ব্যাক করে দিলাম, ওকে। আর নিচের যে পাতাগুলো আছে এগুলোকে আমরা কেটে দেবো, ডিফোলিয়েশন, ঠিক আছে? দিস ইজ টোটাল, দিস ইজ অল অ্যাবাউট দি রুট স্টক প্রিপারেশন, ঠিক আছে? সাইন প্রিপারেশন দেখালাম, এন্ড দিস ইজ রুট স্টক প্রিপারেশন, ঠিক আছে? সেই সাইনের সবুজ অংশ থেকে ফটো হয় যে এর পাতাগুলো কেটে দিলাম কেন, ঠিক আছে? এই পাতাগুলো থাকলেই বা কী হতো, আর পাতাগুলো কেটে দিলেই আমরা কেটে দিলাম কেন কেটে দিলাম? পাতাগুলো তো রেখে আমি করতে পারতাম, ফ্লোয়েমের ভাস্কুলার বান্ডল দিয়ে যে নিউট্রিয়েন্টগুলো আসছে পাতার মধ্যে চলে যাবে। অলওয়েজ আগের দিন আমি বলেছি, আজকে বলছি, অলওয়েজ এনি অর্গানিজম ইন নেচার দে ওয়ান এক্সিস্টেন্স, গট ইট? আমরা এটা কাট করলাম, দো it is in living position, got it? That means the cell dividation or any kind of respiration is going on, okay? Here also we cut down the income source, that means photosynthesis, or the source of its living organ we cut down, okay? তার ফলে কি হলো, এ নেচারে বলে নিতে অলসো ওয়ান্স এক্সিস্টেন্স, ওকে? যদি ওই পাতাটা থাকে, ঠিক আছে, আমি একদম কিন্তু গদ ভাষায় বলছি, সায়েন্স বিহাইন্ড আলাদা আছে, ঠিক আছে? যদি ওই পাতাটা থাকে তাহলে কি ফটোসিনথেসিস করবে, ঠিক আছে? তাহলে এ তো নিজে বেঁচে যাবে, আবার আমার তো খাদ্য তৈরি হচ্ছে, আমার তো প্রয়োজন নেই। এ যদি পাতা থাকে, ঠিক আছে, তাহলে এ কি খাদ্য তৈরি করবে সূর্যালোক থেকে, তৈরি করে এ নিজে নিজে বেঁচে থাকবে, ঠিক আছে? এ কি করবে, এ তো মরে যাবে। এর জন্য একেও ডিফোলিয়েট করা হলো, এরও কাটিং করানো হলো। এইবার কি হয়, এরা দুজনেই বাঁচতে চাইবে, দুজনে বাঁচতে চাইলে তাহলে কী করে চল, তাহলে হ্যাঁ মানে একা পারছি না মারামারি করতে, চল দুজন মিলে যাবো, এই দুজনেই মানে সম্মিলিত ইতে মানে অ্যাকশানে এখান থেকে পাতা ছেড়ে দেবে। এ পাতা ছেড়ে দিলে মানে কি, এও বাঁচতে চাইবে, একেও বাঁচিয়ে রাখবে। দিস ইজ দ্য মেন, দিস ইজ কল ফিল, জল খাওয়ার তুলবে,
তো করে এবার এখানে অ্যাডজয়েন্ট করে দেবে। অনেক সময় আছে না যে বলে না যে শত্রু মিত্র, হ্যাঁ, ধর কেউ কারো শত্রু আছে, তার আবার শত্রু, তো দুজন মিত্র হয় না, ঠিক আছে, দুজন তাই, যে চল ভাই ঠিক আছে যা হয়েছে আমরা হাফ করে নেবো। ঠিক আছে, এই মিডল থেকে আমরা এখন হাফ চিড়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছিস তো, মিডল থেকে হাফ চিড়ে দেবো। ঠিক আছে, না টোটাল রুস্টক সাইন প্রিপারেশন হয়ে গেছে। এইবার একে আমরা ইনসার্ট করে দেবো। একে ঠিক আছে, দেখ ভালো করে দেখ, মোরালেস দুজন প্রায় সমান থিকনেসের, দুজন এর সমান থিকনেসের প্রয়োজন আছে, আদারওয়াইজ কিন্তু এক জয়েন্টটা হবে না বা জয়েন্টটা হবে না। ঠিক আছে, গেল এ পর্যন্ত গেল। রোল আছে, ঠিক আছে, তোরা বলবি তো যে স্যার এর কী রোল হতে পারে, বলবি আমাকে নিজেরা, তারপর না পারলে আমি বলবো ওখানে। ঠিক আছে, এইভাবে বাঁধতে হবে। আচ্ছা আমি বলি শোন, প্রথমত কথা হলো এই যে আমার জয়েনিং পোর্শন আছে, এখানে কিন্তু আমার টোটালি কিন্তু আমার কভার থাকবে, এখানে যেন কোনো গ্যাপ না থাকে, এখানে যেন কোনো গ্যাপ না থাকে। কেন গ্যাপ থাকলে কী হবে, এখান থেকে জল বা বাতাস ঢুকবে আবার এখানে ডিজিজ হয়ে যাবে, এই হবে না। ঠিক আছে, দ্বিতীয় হলো তোরা খেয়ালই করে এবার এটাতে যে এই প্লাস্টিকের, জাস্ট লাস্ট পয়েন্ট বলছি, এই প্লাস্টিকের গুরুত্বটা কী আছে। সাপোজ আমি যদি কোনো দড়ি দিয়ে পারতাম তো, আমি ডবল করে করছি, খেয়াল করবি। প্রথমে আমি এরকম দিলাম, ঠিক আছে, এরকম, ওকে, এরকম দিলাম, তাই তো। এইবার আস্তে আস্তে করে এবার কিন্তু আমি লম্বা না, ঠিক আছে, এবার আমি এটা কিন্তু এগুলো টান থাকে, এবার এটা আস্তে আস্তে এটা কিন্তু মানে ইলাস্টিসিটি এটা বলে যায় কিন্তু, ঠিক আছে, এরকম বলে যায় কিন্তু, তাহলে কি এই টানটা ভালো থাকে, মানে একে পুরো একদম শক্ত করে ধরে রাখে। এটা হলো এই প্লাস্টিকের গুরুত্ব, এতে ইলাস্টিসিটি এমন হয় পুরো একদম টাইট হয়ে থাকে। নর্মাল দড়ি বা এতে কিন্তু ইলাস্টিসিটি হবে না কিন্তু, ঠিক আছে, ওটাই হলো এই প্লাস্টিকের বৈশিষ্ট্য, এবং তাতে কী হয়, এর অ্যাডজয়েন্টটা ভালো হয়। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট